পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাশরিক কিংবা মাগরিবে মাথা ঠোকার নাম, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মানে নামাজ পড়ার নাম, পূর্ণাঙ্গ কামিয়াব নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজকে পূর্ব এবং পশ্চিম দুই দিকে বললেন কেন? আমরা দিনাজপুরের লোকেরা পশ্চিম দিকে সাজদা করি, পূর্ব দিকে নয়। তো আল্লাহ পূর্ব বললেন পশ্চিমও বললেন, নামাজকে দুই দিক বললেন কেন? এর কারণ হলো কোরআনে আল্লাহ যত আদেশ করেছেন শুধু দিনাজপুরের জন্য নয়, পশ্চিমবঙ্গের জন্য নয়, শুধুমাত্র ভারতবর্ষের জন্য নয়, বরং তামাম পৃথিবীর জন্য আল্লাহ আদেশ করেছেন। এবার কাবার পশ্চিমে যারা থাকবে তারা পূর্ব দিকে সাজদা করবে, আর যারা পূর্ব দিকে থাকবে তারা পশ্চিম দিকে সাজদা করবে। মানে কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়তে হয়। এজন্য বাইতুল্লাহতে মক্কাতে মানুষেরা গোল করে নামাজ পড়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সে নামাজ পড়ার নাম পূর্ব কিংবা পশ্চিমে মাথা ঠোকার নাম, পরিপূর্ণ কামিয়াব নয়। এর মানে হলো একটা লোক নামাজ পড়লো, ওই লোকটা জান্নাতে যাবে যাবে যাবে, এ গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না, পারে না, পারে না। যত লোক নামাজ পড়ছে সব লোক জান্নাতে যাবে, যাবে? আপনারা বলুন যাবে? তো মুখ খুলেন না যে যাবে কি? যাবে না। বাহাডোল মসজিদে আজান হলো, জুমা মসজিদে 50টা লোক নামাজ পড়ছে। কটা লোক বললাম? সবাইকে বলতে হবে কটা? 50টা লোক নামাজ পড়েছে। 50টা লোক জান্নাত যাবে? হ্যাঁ, যাবে না, যাবে না। ঠিক বলেছে। কেন বলুন তো? এই গ্রামে অনেক জামাই এসছে শ্বশুর বাড়িতে জলসা শোনার জন্য। আপনারা কে কথা বলছে? পেছনে কথা বলেন না, আমার দিকে দেখেন, একদম অন্য দিকে তাকাবেন না। ওইদিকে তাকানোই হারাম, আমার দিকে তাকাতে হবে, একদম হারাম বলেছি। এদিকে দেখেন। তো এই গ্রামে অনেক জামাই এসছে শ্বশুর গ্রামে জলসা শোনার জন্য। আসেছে কি আসেনি? এখন শ্বশুর গ্রামে এসছে, আজানের টাইম হয়ে গেছে। এখন জামাই দেখছে যদি নামাজটা না পড়ি তাহলে শ্বশুরের মান সম্মান থাকবে না। শ্বশুরকে দেখাবার জন্য অনেক জামাই মসজিদে নামাজ পড়তে যায়। কি বলছেন? যায় না? এরা বলে না যায়। এই জামাইয়ের নামাজ আল্লাহ কবুল করবে? করবে না। অনেক বিহাই এসছে, বিহাই গ্রামে জালসা, বাহাডোল বিহাই বাড়ি। তো বিহাই গায়ে জালসা জলসাতে এসেছে। এ হারামখোর বিহাই কোনোদিন নামাজ পড়ে না। আজ বিহাই বাড়ি জালসা, নামাজ পড়তে বিহাই ঢুকলো, আর আমি যদি নামাজটা না পড়ি বিহাইয়ের মান সম্মান থাকবে? বিহাইকে দেখাবার জন্য মসজিদে কিছু লোক নামাজ পড়তে যায়। আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? এরা বলে, সবাই বলুন হবে। তাহলে যত লোক নামাজ পড়লো সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। যেমন কিছু কিছু নামাজ আল্লাহর কাছে টোটালি যাবে না, টোটালি যাবে না। যেমন আপনাকে বলি, এই যে গরম আসছে, আর 8 দিন পর তারাবি হবে, আল্লাহ যদি চাইতে। তো বহুত আগের কথা বলছি এটা, তখন আমি ছাত্র। কার মতন বয়স হবে? এই 16 বছর বয়স আমার, মানে আজ থেকে 15 বছর আগের কথা বলছি। তো নতুন নতুন তালবিল ইমাম আমরা কোরআন টোরান পড়তে শিখেছি, কিছু মুখস্থ আছে। তো তারাবি পড়তে হবে, তারাবি পড়াবো। নতুন ইমাম আমি এসে গ্রামের ভিতরে মসজিদ পাড়াতে, ছোট্ট মসজিদ, গরমের সময় রোজা, এখন তো আস্তে আস্তে ঠান্ডা চলে এলো। তারাবি পড়তে লেগেছি। দেখেন নামাজের ডিজাইনটা খালি দেখেন। তারাবি আগে কত স্পিডে হয়? আপনার দিকে স্পিডে হয় না আস্তে আস্তে হয়? আস্তে আস্তে হয়, আলহামদুলিল্লাহ। তো তারাবি চলছে, খুব গরম। আমি নামাজ পড়াচ্ছি, পেছনে সব নামাজ পড়ছি। তারাবিতে রুকু থেকে দাঁড়াচ্ছি, সামি আল্লাহু লিমান হামিদা,
কারেন্ট চলে গেছে, তখন পেছনে একটা লোক বলছে, যার শালা কারেন্টটা চলে গেল। নামাজ পড়তে পড়তে বলছে, যার শালা কারেন্টটা চলে গেল। আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহর কাছে যাবে? এতটি লোক মুখ খুলে না যাবে, তাহলে সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আপনাদের দিকের মেয়েরা মসজিদে তারাবি পড়তে যায়, একটু বলুন যায়? কে বলছে যাই, কে বলছে যাই না। মানে এখানেও তৃণমূল বিজেপি আছে, বুঝতে পারা যাচ্ছে। তো শোনেন, আমাদের মেয়েরা যায়, আপনাদের দিকেও যায় মনে হয়, যায়। তো আমার স্ত্রী কিনে আমি তারাবি পড়তে গেছি, আমার বাড়ির সামনেই দুটো মসজিদ আছে, অক্তে মসজিদ, একটা জুমা একটা অক্তে। ভালো করে শুনেন কথাটা। তো এশারের নামাজ চালু হয়ে গেছে, এরপর তারাবি হবে। আমার স্ত্রীকে নিয়ে মসজিদে গেলাম, ও গেল মেয়েদের দিকে, আমি গেলাম সুজা ছেলেদের দিকে। তো আমার স্ত্রী গল্পটা আমাকে শোনাচ্ছিল আর কি। আচ্ছা এদিকে দেখেন, এদিকে। তো মসজিদে গিয়ে দেখলাম আমার স্ত্রী যে সবাই নামাজ দাঁড়িয়ে গেছে, কাতার সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, ইমাম সূরা ফাতিহা পড়ছে। তা আমার স্ত্রী যে আগে পায়ে পা লাগাবে, কি বলছে লাগাবে না? তো আগে সবাই নামাজ পড়ছে মেয়েরা, আমার স্ত্রী যে এরকম পায়ে পা লাগাচ্ছে, তো পাঞ্জরে যে মেয়েটা নামাজ পড়ছে ও পা লাগাবে না, পা টেনে নিয়েছে। আমার স্ত্রী বক্তার বউ, ওর কি পাওয়ার কম আছে? ও তখন গরম করে দেখেছে, এই পা লাগা, ফের পা লাগিয়েছে, মেয়েটা ফের পা টেনে নিয়েছে, পাট লাগাবে না। কবার হলো? আমার স্ত্রী, সবাই নামাজ পড়ছে, আমার স্ত্রী নামাজে দাঁড়ায় না, এখন পা লাগাচ্ছে, এরপর নামাজ পড়বে। আবার পা লাগিয়েছে, কবার হলো? মেয়েটা আবার পা টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী বলছে, নামাজে পায়ে পা লাগাও। তো মেয়েটার নিয়ত বেঁধে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না, মুখে সূরা ফাতিহা পড়ছে। এখানে নিয়ত বেঁধে বলছে, আমি নামাজে পায়ে পা, নামাজ হবে? এরা বলে নামাজ হবে? তাহলে সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। কোরআন সূরা মাউন খুলেন, আম্মা পারাতে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, তার কারণ হলো ওয়াইল নামে একটা জাহান্নাম আছে। ওই জাহান্নামে চোর যাবে না, লম্পট যাবে না, মাতাল যাবে না, জেনাকারী যাবে না। ওয়াইল নামে জাহান্নাম যাবে কে? শুধুমাত্র নামাজ পড়নে ওয়ালারা। তাহলে যারা নামাজ পড়বে, ওই নামাজীদের ভিতরে কিছু নামাজীকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম দেবে। তাহলে সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার না, মাশরিক কিংবা মাগরিবে সাজদা করার না, মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তার মানে হলো সব নামাজ আল্লাহর জান্নাতে যাবে না, সব নামাজ আল্লাহ কবুল করবে না। এই জন্য নামাজ পড়লেই মুত্তাকি হওয়া যাবে না, যাবে না। একবার বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে দ্বিতীয় কথা জিজ্ঞাসা করছি, তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, সবটি লোক বলেন নামাজের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। বললাম না, সব ইবাদতের মাস্টারের নাম হলো নামাজ। মুত্তাকি হতে গেলেও তোমাকে নামাজ পড়তে হবে, এটা মূল। আল্লাহ একটা একটা করে মুত্তাকির কথা বলছে, কিন্তু আপনারা পুরুষ মানুষ মুখ খুলে বলেন নামাজের গুরুত্ব কম না বেশি? ভাই বেশি। দেখেন হাদিস শোনায় আপনাকে, নবীজি বৃহস্পতিবারের দিন তার জ্বর আরম্ভ হলো, বৃহস্পতিবার জ্বর হালাতেই গেল, শুক্রবার শুরু হলো, তিনার জ্বর যেন কমে না, আরো বাড়ছে। শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার আরম্ভ হলো,
আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, নবীজির শরীরের জ্বর যেন কমে না। নবীজি জ্বরের কারণে থর করে কাঁপে। রবিবার যখন দিন পার হয়ে রাত্রি আরম্ভ হলো, আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, এই জ্বরের কারণে নবীজি থর করে কাঁপছেন, নবীজি অজ্ঞান হয়ে যায়। রবিবারের দিনে রাত্রি বেলা নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন, নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন। এরপর নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে নবীজি পড়ে রয়েছে জ্বরের কারণে। এমন সময় মসজিদে নববীতে হযরতে বেলাল ফজরের আযান দিয়েছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে এলো, নামাজের জন্য মসজিদে এলো, এসে নবীজির জন্য অপেক্ষা করছেন, নবীজি আসবেন, নবীজি ইমামতি করবেন, নবীজির জন্য অপেক্ষা করছে। কিন্তু আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে আছে, নবীজি বেহুশ হয়ে আছে, আযান তিনি শুনতে পায় নাই। সাহাবীরা নবীজির জন্য অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না, তখন সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা ফজরের নামাজ আরম্ভ করলেন। আল্লাহর নবী এমন সময় জ্ঞান ফিরে পেল, নবীজি যেন হুঁশ ফিরে পেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা রে তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি ফজরের আযান দিয়েছে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আযান দিয়েছে, সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে। নবীজির শরীরে এতটাই জ্বর, নবীজির শরীরে বল নাই, শক্তি নাই, নবীজির শরীরে যেন কোনো শক্তি নাই, নবীজি দাঁড়াতে পারেন না। নবীজি বললেন, আয়েশা রে তুমি আমাকে একটু ধরো, তুমি আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। আল্লাহর নবী মসজিদে নববীর দরজায় দাঁড়ালেন। নবীজির এত জ্বর, নবী দাঁড়াতে পারেন না। নবীজি দুইজন সাহাবীর কাঁধের উপরে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন। নবীজি ফজরের নামাজ দেখলেন, সাহাবীরা নামাজ পড়তে পড়তে কাঁদতে কাঁদতে একাকার হয়ে গেল। নবীজির পেছনে বোধহয় আমরা নামাজ পড়তে পারবো না। নবীজি ফজরের থেকে বাড়ি চলে এলো। সোমবারের দিন সকাল হচ্ছে, আল্লাহ নবীর শরীরের জ্বর যেন আরো বেড়ে গেল। নবীজি থাকতে না পেরে বললেন, আয়েশা তুমি আমার মেয়ে হযরতে ফাতেমা কি খবর দাও। হযরতে ফাতেমা নবীজির কাছে এলেন, নবীজির বুকটা যেন উঁচু হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে যায়। নবীজি যেন আম্মা জান আয়েশার উরু রানের উপরে মাথা দিয়েছিলেন, নবীজির কপালটা বারবার টেনা দিয়ে মুছে দিচ্ছিল। জ্বরের কারণে নবীজি কাঁদছে, নবীজির শরীরে কোনো বল ছিল না, নবীজির বুকের ব্যথাও জেনে বেড়ে গেল। নবীজি পৃথিবী ছেড়ে চলে যাবেন, দুনিয়ার মায়া ত্যাগ করে নবীজি পৃথিবী ছেড়ে চলে যাবেন। নবীজির মওতের জ্বালা, মৃত্যুর ব্যথা, মৃত্যুর বেদনা, মৃত্যুর যন্ত্রণা নবীজি যেন অনুভব করছিল। নবীজি যখন পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়, এই জ্বরের কারণে নবীজি বুকের ব্যথা নিয়ে যখন নবীজি পৃথিবী ছেড়ে চলে যান, নবীজি কাঁদতে কাঁদতে বলেছিলেন, উম্মত রে তোমরা শুনে নাও, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মত নামাজ। হে মুসলমান, হে আমার উম্মতের দলেরা, তোরা নামাজ ছাড়বি না।